দাও জান, তোমার নাম্বারটা দাও জান, নাম্বারটা আপনার ইয়াতে ঢুকাই দিব সুন্দর করে। শাখাতে দৃশ্যে নেই আছি ধরে। এখানে নাম্বার দেওয়ার জন্য, ব্যবসা করার জন্য বসে আছে আপনার মনে হচ্ছে। আমার ক্লাস কি মনে করেন যে আমি এভাবে কথা বলি আমি কি লো ক্লাস পার্সন, মানে হাই ক্লাস না, লো ক্লাস থেকে উঠে আসছে এরকম মনে হচ্ছে, এরকম কথা বলছে এই জন্য। এরকম যদি ভুল মনে করে থাকেন, আমিও চাইলে সব মেয়েদের মতো স্ট্যান্ডে লাইভ করতে পারি, আইফোন দেখাতে পারি, এটা করতে পারি, এটা পারি, অনেক কিছু আছে, সবকিছু দেখাতে পারি, কিন্তু আমি তো ওরকম না, বুঝেননি? আলু তুমি কিছু বলো। ঠোঁট ফুলানি, ঠোঁট ফুলাদের গুষ্টি মারি আমি, জুতা দিয়ে মুখের মধ্যে মারি, ঠোঁট ফুলায়। আমি তো বুঝতেছি আমার কেমন লাগতেছে, পুরো মহিলা লাগতেছে, কারণ আমার চুলের মধ্যে তেল দিয়ে জুতা পিটা করতে হয় যারা ঠোঁট ফুলায়, ওদের মুখের মধ্যে লাথি মারে মুখ ফাটাই দিতে লাগে। ওগুলো ঠোঁট বাড়ায় না, বেলুন বাড়ায়। এটা দেখা যায় আইডি চলে যাবে, এটা দিয়ে মুখের মধ্যে করে দিতে লাগে, মুখ ভঙ্গে একদম। কি বলবো, এত পরিমাণ রাগ করতেছে, কিছু বলতে পারতেছে না, আইডি চলে যাবে। বেগুন 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 ব্যবসায়ী, খানকির বাচ্চা। পুরো মাথাটা গরম হয়ে যাচ্ছে যখনই মনে হচ্ছে লাথি মানে মুখ ঠিক করে দিই। আমি কোথায় নোংরা ভাষা বলি আজও? তোমরা আমাকে শুধু দোষ, তোমরা এত খারাপ কেন? যে দোষ করছে তাকে দেখো না, কুত্তার বাচ্চাগুলো। সুন্দর মেয়েরা গালি দিতে পারে না। শুনেন, আমি কখনো হাইপার হই না। কিছু কিছু পাবলিকের মনে করে যে আউটফিট প্লাস কিছু কিছু পাবলিককে দেখে আমার মানে কি বলবো, মুখের মধ্যে মনে হচ্ছে এমন একটা লক্ষ্মী মারি, কি বলবো আর। দেখেন, আমি কিন্তু আজকে পাগলের মতো আসছি, আপনারা নিজেও বুঝছেন, মাথার মধ্যে তেল, কোনো লাইট নেই সামনে, কোনো লাইট নেই, আমাদের বাসায় কারেন্ট নাই আজকে। আমি ইউজি হচ্ছে কি বলে যে চার্জার লাইট দিয়ে সামনে আসি, ছোট একটা চার্জার লাইট, এই জন্য আমাকে দেখতে খারাপ লাগছে হয়তোবা, বাট কিছু করার নাই, আমি যেমন আমি তেমনই। হ্যাঁ, আপনি কি রিনা খানের ভাতি? আচ্ছা, এদের প্রতি তোমরা তো ক্ষোভ কেন? এরা হচ্ছে, এদের জন্ম উল্টা পাশে হয়েছে। আমি কোনো ছেলে মানুষকে গালি দিচ্ছি না, আপনারা কিন্তু ভাবতে পারেন যে কোনো সেন্ডারকে গালি দিচ্ছি বা কোনো ছেলেকে গালি দিচ্ছি, আমি কোনো ছেলেকে গালি দিচ্ছি না। আমি একটা মেয়েকে গালি দিচ্ছি, যে মেয়েকে গালি দিচ্ছি সে এখানে বিগো টিভি থেকে আমাকে দেখতেছে, বুঝছেন? এর জন্ম ভালোভাবে হয় নাই, উল্টা পাশে হয়েছে। মুখ দিয়ে হয়েছে মেতে। বকেও না, আচ্ছা সরি, সরি গাইস, কান ধরছে আর বকবো না, সরি। আচ্ছা, একটা বলো তো, যে আমি কি লাইট কিনবো ডান্স করার জন্য? কি লাইট কিনবো? তোমার যদি বলো, কমেন্ট করো আলু প্লাস হচ্ছে ডট প্লাস যারা যারা আছো, মাফিয়া ওয়েলকাম, কি অবস্থা মাফিয়া, একটু কমেন্ট করো তো যে আমার লাইটটা নষ্ট হয়ে গেছে, মানে এমনি মরিচ বাতি গুলো কিনবো, এই 200-300 টাকা নিবে, নিয়ে ডান্স করলে তো অনেক সুন্দর লাগবে, ইয়ে শ্যাডো ডান্স করলে। সেটাও ঠিক, কিন্তু মাঝে মাঝে একটু বিনোদন না দিলে হয় সবাইকে। আপনার জন্য সিম্পথি। কিসের সেকেন্ড আইডি? হাগুরবাতি। এই যে একজন লেখছে, স্বামী লেখছে, নাও নিতে বলছে আমি। স্বামী সত্যি আমি নিব, তুমি বললে নিব, সমস্যা নেই, তুমি নিতে বলতেছো আমাকে। ডান দাও, ওটাই তো সমস্যা, এই সে। ওগুলো ব্যাক ডেটেড সেকেন্ড আইডি।
সামি আমার হাজবেন্ড, উপরে যে বসে আছে সামি বড়ওয়ারিটা, সে হচ্ছে আমার হাজবেন্ড। বসো। আচ্ছা স্বামী আমাকে গিফট করবে 4K, কেউ মারুক। ভাই আমার আশা নিয়ে বসে থাকে লাভ নেই, আমি সবসময় আশা নিয়ে বসে থাকি, আমার কোনো রিসিভিং হয় না ভাই। কালকে থেকে লাইভ করতেছি তুমি, মিয়া আমি 3 স্টার হইতে পারতেছি না, তুমি 4K মারাও। তুমি, আমি দুবাই থেকে থাকি। সামনে আপনি চাইলে কিন্তু আমাকে ইয়ে সেন্ডিং করতে পারেন, আপনি এত বড় একটা সেন্ডার, 54 লেভেলের যে সেন্ডিংই করেন না আপনি আমাকে। এখনো 10টা বিটিভি। শুনো, আমরা সাজুগুজি আসলে আমার ধরে সেন্ডিং হবে, সুন্দর করে সাজুগুজি, আমরা সাজুগুজি আসছি না, বিটিভির বাইরে বাস। আরবি মেয়েদের মতো লাগে অশোকন। হ্যাঁ আমি তো
আরাবিয়ান টাইপের দেখতে একটু চেহারাটা। আপনারা হয়তো বুঝতে পারেন না জর্ডানের মেয়ে টাইপের চেহারা। আমার কাছে জর্ডানের মেয়ে বলবো সবাই দেখলে, রিয়েল লাইফে দেখলে জর্ডানের মতো লাগে দেখতে। তুমি পুরো শামিনের ফেস করে নিয়ে যাচ্ছ, শামিন আমার আনছিল তাই। ইয়াস। তুমি অনেক কিউট, কেমন আছো বাজু? ওই জান খাওয়া দাওয়া না, জান খাওয়া দাওয়া করিনি, খুব এখন। এটা আমার অন্যরা হিসাব করতে পারতেছে না বাবা প্রপারলি। আর কি করে? খাওয়া দাওয়া করি না, বাসায় এখন রান্না হয় না, এই জন্য খাচ্ছি না, বুঝছো? আপনাকে খুব সুন্দর দেখা যাচ্ছে, থ্যাংক ইউ ডিয়ার। আমি এখন অফিসে রুমে গিয়ে লাইভে লাইভে আসবো। আচ্ছা তুমি কি সেন্ডার সামি? তুই তো দেখতে অনেক হ্যান্ডসাম, চশমা পড়ছো, মেয়ের হিসেব পড়লে অনেক সুন্দর দেখা যায়। ভদ্র মহিলারা মনে হয় সত্যি বলছি। আচ্ছা, হিজাব পরে তোমাকে অনেক সুন্দর লাগে, তুমি সময় হিজাব পরতে পারো না? সব সময় হিজাব কিনে দিয়ে হিজাব পরবো, কিউট। এখন মাসাল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে। এতক্ষণ লাইভ করলাম, কোনো কেউ তো একটা সেন্ডিং করলো না এসে। থ্যাংক ইউ ফর ট্যাপ ট্যাপ। আমি চলে যাই লাইভ থেকে, থাকো তোমরা। কালকে আসবো লাইভে, একেবারে আজকে আসবো না। আচ্ছা টাটা, সি ইউ, বাই বাই, টেক কেয়ার গাইস, পরে কথা হবে। হুম, হিসেব কিনে দিব, ঠিকানাটাও পাঠিয়ে দিব। সে ওকে টাটা, আল্লাহ হাফেজ।